এবার কি ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে? রাশিয়ার পথে কি হাঁটবে ভারত, নাকি হতে চলেছে নতুন কিছু? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান বিশ্বে যুদ্ধের ধারণা সম্পূর্ণ বদলে গেছে। আগে যুদ্ধ মানেই ছিল সীমান্তে সেনাবাহিনী, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং অস্ত্রের সংঘর্ষ। কিন্তু এখন যুদ্ধ শুধু মাঠে নয়, বরং ডিজিটাল দুনিয়াতেও হচ্ছে। তথ্য, যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়া এখন একটি দেশের শক্তি এবং দুর্বলতার অন্যতম বড় উৎস। এই প্রেক্ষাপটে রাশিয়া একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। মেটার মালিকাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পদক্ষেপ। এর প্রভাব কি ভারতের উপরেও পড়বে? আসুন আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এই বিষয়টি ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। রাশিয়ার এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। গত কয়েক বছর ধরে, বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া তার দেশের ভিতরে তথ্য প্রবাহের উপরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে। তাদের প্রধান লক্ষ্য হল দেশের ভিতরে কী ধরনের তথ্য ছড়াচ্ছে তার নিয়ন্ত্রণ করা এবং বিদেশি প্রভাব কমানো। রাশিয়ার সরকার মনে করে পশ্চিমা প্রযুক্তি কোম্পানিগুলি তাদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং জনগণের উপরে প্রভাব ফেলতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। হোয়াটসঅ্যাপ রাশিয়ার অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ ছিল। প্রায় 10 কোটিরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করতেন। এটি শুধু ব্যক্তিগত যোগাযোগের জন্য নয়, বরং ব্যবসা, শিক্ষা, অফিস এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। পরিবার, বন্ধু, সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের জন্য এটি একটি সহজ, নিরাপদ এবং দ্রুত মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। এই অ্যাপ হঠাৎ বন্ধ হওয়ায় সাধারণ মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। হোয়াটসঅ্যাপের মালিক কোম্পানি মেটা এবং রাশিয়ার সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। রাশিয়ার সরকার চেয়েছিল মেটা তাদের দেশের আইন অনুযায়ী ব্যবহারকারীদের কিছু তথ্য দেশের ভিতরে সংরক্ষণ করুক এবং প্রয়োজনে সরকারের সঙ্গে সহযোগিতা করুক, কিন্তু মেটা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার নীতি অনুসরণ করে এই দাবিগুলো মানতে রাজি হয়নি। এর ফলে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত রাশিয়া হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দীর্ঘদিন ধরে দেশের ডিজিটাল সার্বভৌমত্ব শক্তিশালী করার উপরে জোর দিচ্ছেন। তার মতে, একটি দেশ যদি তার তথ্য এবং যোগাযোগ ব্যবস্থার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে না পারে, তাহলে সেই দেশের স্বাধীনতা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এই কারণেই রাশিয়া ধীরে ধীরে বিদেশি সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর উপরে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এর আগে 2022 সালে রাশিয়া ইতিমধ্যেই মেটার মালিকাধীন আরও দুটি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার মানুষ ভিপিএন ব্যবহার করে এইসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে বাধ্য হয়। এবার হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার ফলে মানুষের দৈনন্দিন যোগাযোগেও বড় পরিবর্তন দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে জনপ্রিয় আরেকটি মেসেজিং অ্যাপ টেলিগ্রামও সরকারের নজরে এসেছে। এই অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরব এই ধরনের পদক্ষেপের সমালোচনা করেছেন। তার মতে, ইতিহাসে দেখা গেছে যে এই ধরনের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে সফল হয় না, কারণ মানুষ সবসময় বিকল্প উপায় খুঁজে নেয়। প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা খুব কঠিন। রাশিয়ার এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরে। মানুষ তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবে না। অনেক ছোট ব্যবসা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করত, তারা সমস্যার সম্মুখীন হবে। শিক্ষা প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার এবং অনলাইন কর্মীদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই পুরো ঘটনার মধ্যে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত ডিজিটালভাবে উন্নয়নশীল দেশ। ভারতের ডিজিটাল ইন্ডিয়া, ইউপিআই এবং আধারের মতো উদ্যোগগুলি দেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করেছে। ভারত এমন একটি নীতি অনুসরণ করছে যেখানে বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে দেশের বাজারে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু একই সঙ্গে দেশের আইন এবং নিরাপত্তার বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারত একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে। ভারত বিদেশি কোম্পানিগুলোর উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ না করে তাদের দেশের নিয়ম মেনে চলার জন্য উৎসাহিত করছে। একই সঙ্গে ভারত নিজস্ব প্রযুক্তি এবং প্ল্যাটফর্ম তৈরি করার উপরও গুরুত্ব দিচ্ছে। এই নীতি ভারতের ডিজিটাল ভবিষ্যৎকে আরও শক্তিশালী করছে। ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার বিশাল জনসংখ্যা এবং তরুণ প্রজন্ম। ভারতের লক্ষ লক্ষ তরুণ প্রযুক্তি ক্ষেত্রে কাজ করছে এবং নতুন নতুন উদ্ভাবন করছে। ভারত বিশ্বের অন্যতম বড় আইটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো এখন বিশ্বজুড়ে কাজ করছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাশিয়ার এই সিদ্ধান্ত বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য এবং প্রযুক্তির মাধ্যমেও হবে। যে দেশ তথ্য নিয়ন্ত্রণ করতে পারবে সেই দেশই ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এই বাস্তবতা বুঝে ভারত ইতিমধ্যেই তার ডিজিটাল অবকাঠামো এবং প্রযুক্তি সক্ষমতাকে বাড়ানোর উপরে গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে ডিজিটাল শক্তি একটি দেশের প্রকৃত শক্তি হিসেবে বিবেচিত হবে। ভারত এই ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে একটি বড় ডিজিটাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা রয়েছে। ভারতের প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং শক্তিশালী নীতি দেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলছে। রাশিয়ার হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে যে ডিজিটাল দুনিয়া এখন একটি নতুন যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের মূল অস্ত্র হল তথ্য, প্রযুক্তি এবং যোগাযোগ। এই বাস্তবতা বুঝে ভারত যদি তার ডিজিটাল শক্তি আরও বাড়ায়, তাহলে ভবিষ্যতে ভারত শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক ডিজিটাল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। বর্তমানে বিশ্বে প্রযুক্তি শুধু মানুষের জীবনকে সহজ করে তুলছে না, বরং এটি এখন একটি দেশের কৌশলগত শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে যোগাযোগের মাধ্যমগুলো যেমন হোয়াটসঅ্যাপ একটি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। এই অ্যাপটি শুধু একটি মেসেজিং প্ল্যাটফর্ম নয়, বরং এটি কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু যখন রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করার মতো একটি বড় সিদ্ধান্ত নেয়, তখন এটি শুধু প্রযুক্তিগত সিদ্ধান্ত থাকে না, বরং এটি একটি কৌশলগত এবং রাজনৈতিক পদক্ষেপে পরিণত হয়। রাশিয়ার এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ হল তথ্যের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আধুনিক যুগে তথ্য একটি শক্তিশালী অস্ত্র। একটি দেশের জনগণ কি দেখছে, কি পড়ছে এবং কি বিশ্বাস করছে, এসব বিষয় একটি দেশের স্থিতিশীলতা এবং সরকারের ক্ষমতার উপরে সরাসরি প্রভাব ফেলে। পুতিনের নেতৃত্বে রাশিয়া মনে করে বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলো তাদের দেশের ভিতরে এমন তথ্য ছড়াতে পারে যা সরকারের নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। রাশিয়ার এই সিদ্ধান্ত বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এটি দেখায় যে ভবিষ্যতের বিশ্বে প্রযুক্তি এবং তথ্য একটি দেশের শক্তির অন্যতম প্রধান উৎস হবে। এই বাস্তবতা বুঝে ভারত তার ডিজিটাল শক্তি আরও বাড়ানোর দিকে এগোচ্ছে। আগামী দিনে প্রযুক্তি একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে সেই দেশই বিশ্বে নেতৃত্ব দেবে। ভারত এই ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে একটি বড় ডিজিটাল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তি শুধু একটি সুবিধা নয়, বরং একটি কৌশলগত শক্তি। এই বাস্তবতা বুঝে ভারত যদি তার প্রযুক্তি এবং ডিজিটাল শক্তি আরও বাড়াতে পারে, তাহলে ভবিষ্যতে ভারত বিশ্বের অন্যতম শক্তি ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই পুরো ঘটনা আমাদের শেখায় যে প্রযুক্তি এবং তথ্য এখন একটি দেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত। ভারত এই বিষয়টি বুঝে সঠিক পথে এগোচ্ছে এবং ভবিষ্যতে একটি শক্তিশালী ডিজিটাল জাতি হিসেবে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।